আর মাধব তার ছেলের নাম রাখলো গোপাল, যাতে কথার ফাঁকে ফাঁকে গোপালকে ডাকা যায়। কিন্তু গোপালের যখন বাল্যকাল, মাধবেন্দ্রপুরে স্ত্রী ইহ জগৎ পরিত্যাগ করে চলে গেল। সংসারের অর্ধাঙ্গিনী যদি চলে যায়, তবে যারা সংসারী মানুষ তারা বোঝে কত কষ্ট। সংসার আর তার ভালো লাগে না, সংসারে থাকলেই মনে পড়ে যায় স্ত্রীর কথা। এখন আমি কি করব গোপীনাথ? এই ছোট ছেলে গোপালকে নিয়ে আমি কোথায় যাব বলে দাও। দয়া করো ভগবান, দয়া করো সংসারে থাকলেই মনে পড়ে যায় স্ত্রীর কথা। ঘরে আনাচে কানাচে ঘুরলে স্ত্রীর কথা মনে পড়ে। কোনো খাবার খেতে গেলে মনে হয় ও তো আমাকে থালায় সব সাজিয়ে দিত। কাপড় পরতে গেলে মনে হয় ও তো আমাকে হাতে হাতে ধরে দিত। জীবনের প্রতিটি ফাঁকে ফাঁকে আমার ওই স্ত্রীর কথা মনে পড়ছে। আর আমি সংসারে থাকবো না, কিন্তু সংসার ছাড়লে পরেও সংসার তো আমাকে ছাড়বে না। এই সংসারে আমরা মাগো ভগবানকে সব কিছু দিতে পারি, শুধু আমাদের এই মন আমরা ভগবানকে দিতে পারি না। মনটা ভগবানকে কেমন করে দেব? মনটা তো এই সংসারে দিয়ে বসে আছি। মন তো আমরা সংসারে দিয়েছি। যখন ছোট ছিলাম মনটা আমাদের বাবা মাকে দিলাম। যখন একটু বড় হলাম আমার মনটা বন্ধু বান্ধবদের দিলাম, খেলার সাথীদের দিলাম। যখন আরো একটু বয়স হলো, যৌবনে পদার্পণ করলাম, আমার মনটা হয় স্বামীকে দিলাম, না নইলে স্ত্রীকে দিলাম। যখন আরো একটু বয়স হলো আমার মনটা সন্তানদের দিলাম, পুত্র কন্যাদের দিলাম। যখন আরো একটু বয়স হয়ে গেল আমার মনটা নাতি নাতনিদেরকে দিলাম। তাহলে সংসারে সবাইকে আমার মনটা দিতে দিতে আমাদের মনে আছে ভগবানকে দেওয়ার মতো জায়গা নাই। কিন্তু সংসারে আমরা যাদের মন প্রাণ দিলাম, এই সংসার পরিত্যাগ করে কিন্তু মাগো আমাদের সবাইকেই চলে যেতে হবে। এই গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত ঐশ্বর্য কোনো কিছুই আমরা সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। সবকিছুই পৃথিবীতে রেখে দিয়ে চলে যেতে হবে। সেই শেষের দিনে যতই সুন্দর স্ত্রী হোক বাবা, যদি হাজারবার বলে স্বামী তুমি আরেকটু থাকো আরেকটু থাকো, আর কি থাকা যাবে? সন্তান যদি বলে মা তুমি আরেকটু থাকো, বাবা তুমি আরেকটু থাকো, আর কি থাকা যাবে? যেদিন ওই শেষের দিন এগিয়ে আসবে, সেই ভগবানের ডাক যেদিন আসবে, আমাদের সবকিছু ছেড়েই চলে যেতে হবে। আমাদের বাংলার কবি বলেছেন, হও না তুমি যতই বড় রাজা জমিদার, এই গাড়ি বাড়ি সুন্দর নারী ঘড়ি ট্রানজিস্টার, সেদিন রবে না আরে কোন অধিকার এই বিষয় বৈভবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। ঢাকা মন রে একদিন চলে যেতে হবে। নগদ কলম তাগিদ পত্র, নগদ কলম তাগিদ পত্র নেমে আসবে যাবে।
হবে। যেদিনে আমার ঘুমে বুঝবের দুই চড়া প্রতিবেশী সেরে তবে কিছু ঘুম তো প্রতিদিন আসে, কিন্তু সেই ঘুম আবার আমাদের ভেঙেও যায়। কিন্তু সেদিন এমন ঘুম আসবে যতই টাকা হোক আমাদের ঘুম আর ভাঙবে না। যেদিন আমার মোহ ঘুমে বুঝবে রে তুই পাড়া প্রতিবেশী সেদিন তবে কিছু তারপরে কি হবে জানো? তারপরে শেষে আমি যে পৃথিবীর লোক, শেষে আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, চলে যেতে হবে। স্পর্শ রূপ রসগন্ধ বন্ধ হলে যেন এই পৃথিবীর অস্তিত্ব রইবে নয়ার হেন। এই যে স্পর্শানুভূতি বাবা, শীতকালে কেমন ঠান্ডা, গ্রীষ্মকালে কেমন গরম বুঝতে পারছি, এসি ঘরে কেমন আরাম, বৈশাখ মাসে কাঠফাটা রোদ্রে কেমন উত্তাপ বুঝতে পারছি। কিন্তু সেদিন আপনাকে সারাদিন এসি ঘরে রাখা হোক আর সারাদিন ওই কাঠফাটা রোদে ফেলে রাখা হোক, এই দেহটার যে আর কোনো অনুভূতি থাকবে না। শব্দ স্পর্শ রূপ রসগন্ধ আমার বন্ধ হলে যেন এই পৃথিবীর অস্তিত্ব রইবে না আর হেন। পাগল বিজয় বলে সেই দিন আমার, বিজয় বলে সেই দিন আমার নেমে আসবে কবে সুন্দর পৃথিবী ছেড়ে
যে হরিবাসরে আপনারা ছুটে এসেছেন, বড় ভালো লাগছে। এত ভক্তবৃন্দ আপনারা মন প্রাণ দিয়ে আস্বাদন করছেন এই হরিনাম। আপনাদের এই ভক্তের সহযোগিতা নিয়েই এই হরিনাম, কারণ এই হরিনামের মধ্যে দিয়ে কত কত মানুষের, শুধু মানুষের নয়, এই হরিনামের মতো মঙ্গল তো আর অন্য কোনো কিছুতে হয় না। এই হরিনামের প্রতিধ্বনি যত দূর পর্যন্ত যায়, সে এলাকার মানুষ তো বটেই, কীট পতঙ্গ পশু পাখি দানব দানবী কেচর কেচরি সবার মঙ্গল হয়ে যায় একমাত্র এই হরিনামের মধ্যে দিয়ে। তা সেই হরিনামের ব্যবস্থা করেছে আমাদের দাদারা, ভাইয়েরা, কমিটির কাকুরা অক্লান্ত পরিশ্রম করে গ্রামে গ্রামে ভিক্ষা করে এই হরিনামের ব্যবস্থা করেছে। ভিক্ষা ছাড়া হরিনাম হয় না, কারণ চৈতন্য মহাপ্রভু নিজেই ভিক্ষা করেছিলেন। তাই আপনাদের কাছে একটু যাবেন, ভিক্ষার আচল নিয়ে আপনারা যে যেমন পারবেন দান করবেন। জানবেন আপনাদের এই দান ভগবানের চরণে একদম তোলা থাকবে। কারণ আমি যতই টাকা পয়সা জমিয়ে রাখি না কেন, এই যে বললাম কখন যে কার দিন আসবে কেউ বলতে পারি না। ঠিক মতো যদি ভাগাভাগি করে না দিয়ে যাও, সেই টাকা পয়সা নিয়ে সব মারামারি লেগে যাবে। কিন্তু এই যে সৎ কর্মে সৎ কার্যে দান করে রাখবে, এই দান কিন্তু ভগবানের চরণে তোলা থাকবে, এটা তোমার কেউ নিতে পারবে না। একটু বেশি বেশি করে দান করবে, ঠুমঠাম আওয়াজ করবে না, কেমন হরি হরি। এখন আর ঠুমঠাম কেউ নিচ্ছেন না, একটু যেন খটমট আওয়াজ হয়। জনিতা, এই দিকটাই বুঝতে পারছি না যেটা কি জিনিস, এটা একটু বলে দিয়ে যাবে এটা কি লিখেছে, কিসের অ্যানাউন্স করতে হবে সেটা বুঝতে পারছি না। জনিতা, আসুন বাবা, এটা কি বলতে হবে বলে দিন।